মানুষের বিপদে আপদে ডাক্তার পাশে থাকবে এটাই স্বাভাবিক, কিন্তু স্বাভাবিক কাজটি বাংলাদেশে হয় অনেকটা অস্বাভাবিক ভাবে। তাই চরম ভোগান্তির পর ডাক্তার দেখিয়ে রোগীর আত্মীয় স্বজনদেরও রোগী হয়ে বাসায় ফিরতে হয়। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। মা মেয়ে বের হয়ে গেলাম স্কুলে যাওয়ার উদ্দেশ্যে। সকালবেলা বাহিরে বের হলে সবকিছু এত ভালো লাগে, কেমন যেন শান্তির ছোঁয়া চারপাশটায়। এখনো কাপাকাপি শীত আসেনি, কিন্তু যেটুকু এসেছে শরীরকে আরাম দেওয়ার মতো হালকা ঠান্ডা। সকালে সূর্য এখনো পুরোপুরি উঠেনি, কিন্তু গাছের পাতার ফাঁকে মাঝে মাঝে যেন একটু একটু উকি ঝুঁকি মারছে। সকালের এই নরম মিষ্টি রোদ গায়ে মাখাতে মাখাতে হাঁটতে কিন্তু ভালোই লাগে। যাই হোক, এরই মধ্যে উর্ষিকাকে স্কুলে দিয়ে বাসায় এসে সকালে নাস্তার জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি। কয়েকদিন আগে রান্না করা গরুর মাংসের একটু ছিল, ওটা দিয়েই মূলত আজকের খিচুড়িটা রান্না করব। এটা হচ্ছে আমাদের বাঙালিদের, বলতে গেলে আমাদের নানি দাদি বা মুরব্বীদের শেখানো একটা আইডিয়া, যে খাবার কিভাবে নষ্ট না করে বাসি খাবার দিয়ে কিভাবে আরো মজার খাবার তৈরি করা যায়, তারই একটা আইডিয়া। তো যাই হোক, খিচুড়িটা আসলেই খুব মজা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আর ভিডিও করতে মনে ছিল না। তো নাস্তা শেষ করে এখন চা বানিয়ে নিচ্ছি। আসলে চায়ের আসল মজাই যেন শীতে। তো চা বানানো হয়ে গেছে, এখন কাপে ঢেলে নিচ্ছি। চা খাওয়া শেষ করে এর মধ্যে দুপুরে রান্নার জন্য সবকিছু বের করে নিয়েছি। এখানে ইলিশ মাছ বের করে নিয়েছি, সন্ধ্যার নাস্তার জন্য একটু চিকেনও বের করে নিয়েছি। দেখা যাক সন্ধ্যায় কি বানানো যায়। মুসুর ডালটা একটু ভিজিয়ে রেখেছিলাম, এখন কষলে ধুয়ে নিব। পাশে মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি, এখন নুন হলুদ দিয়ে মাখিয়ে নিব। ফ্রিজে একটা বড় বেগুন ছিল, ওটা কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এখন ভেজে নিব। বেগুন ভাজা আমার বরাবরই খুব পছন্দ। এক তো খেতে ভালো লাগে, দুই চটজলদি রান্না হয়ে যায়। বিশেষ করে পোলাওর সাথে কড়া করে বড় বড় গোল বেগুন ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। পাশের চুলায় ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, এরই মধ্যে ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন পেঁয়াজ রসুন ভেজে এটা দিয়ে দিব। এখন ইলিশ মাছগুলো কড়া করে ভেজে নেবার পালা। মাছগুলো ভেজিয়ে উঠিয়ে নিয়ে ওই একই তেলে পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে নিয়ে এতে সব মশলা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষিয়ে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে, তখন এতে ভাজা মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ইলিশ মাছটা তুলনামূলক অনেকটাই ছোট ছিল, কিন্তু খেতে কিন্তু তেমন খারাপ লাগেনি, মনে হচ্ছে ভালোই লেগেছে। তো যাই হোক, এর মধ্যে আমার সব রান্না প্রায় শেষ। এর মধ্যে উর্ষিকা স্কুল ছুটির সময় হয়ে গেছে, তাই চলে এলাম ওর স্কুলের গেটে। তো ওর স্কুল গেটে এই খেলনাগুলো দেখেই আমার চোখ আটকে গেল খেলনাতে। ছোটবেলা তো প্রিয় ছিল, এখনো রং বেরঙের কাগজ দিয়ে তৈরি এই খেলনাগুলো দেখলে ভেতর থেকে খুব ভালো লাগা কাজ করে। ছোটবেলার কিছু স্মৃতি মনের অজান্তেই যেন তাজা হয়ে যায়। উর্ষিকারও খুব পছন্দের এগুলো। সে আবার নিজের জন্য একটা কিনেছে, আবার উজ্জিকার জন্য একটা কিনে নিয়ে বাসায় যাচ্ছে। তো যাই হোক, এর মধ্যে সন্ধ্যা হয়ে গেছে। উর্ষিকার ফুপির ডাক্তারের সিরিয়াল দেওয়া ছিল সন্ধ্যা 7টায়, তো সন্ধ্যা 6টার মধ্যে আমরা সবাই মিলে বের হয়ে গেলাম। এসে তো ঘন্টাখানেকের মতো বসেই ছিলাম, ডাক্তার এখনো আসেনি, আসবে এমনটাই শুনছিলাম। বাচ্চাদের কাছে আবার হসপিটাল আর বাসা সবই সমান, পারলে বাইরে আসলে দুষ্টুমির মাত্রা আরো বাড়িয়েই দেয়। 2 মিনিটের জন্য ওদেরকে স্থির করে বসাতে পারাটাও যেন একটা যুদ্ধের ব্যাপার। অবশেষে জানতে পারলাম ডাক্তার 9:30টার আগে রোগী দেখতে পারবে না। তো বাচ্চাদের নিয়ে হসপিটালে বসে থাকা খুবই ঝামেলা, তাই বাইরে বের হয়ে গেলাম। এই যে উর্ষিকার মিমি আর দাদু সবাই মিলে বসলাম পিৎজা খাওয়ার জন্য, কারণ রাত অনেকটাই হয়ে গেছে আর সবারই অনেক ক্ষুধাও লেগে গেছে। তো আমরা তো বসেই ছিলাম, কিন্তু উর্ষিকার আবার তর সইছিল না কখন পিৎজা আসবে আর কখন সে খাবে এর জন্য। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে রাত 11টায় ডাক্তার দেখিয়ে 12টার পরে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এভাবেই চরম ভোগান্তির পর আমাদের ডাক্তার দেখানো শেষ হলো। আসলে এতক্ষণ অপেক্ষার পর ডাক্তার দেখানোর পরে রোগী তো আরো অসুস্থ হয়ে গেছে, সাথে আমাদেরও এখন রোগী রোগী মনে হচ্ছে। আজকের ভিডিওটি এ পর্যন্ত। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।